স্বামীজি ছিলেন তারুণ্যের প্রতীক, চিরতরুণ। তরুণ অবস্থাতেই তিনি মর্তধাম ছেড়ে চলে গেছেন। তিনি স্থূল শরীরে নেই, কিন্তু তাঁর বাণী বিদ্যাবান। এই বাণী চিরকাল থাকবে, চিরকাল মানুষকে উদ্দীপিত করবে। এই বাণীর মধ্যে তিনিও চিরকাল থাকবেন। এই বাণী সাহসের বাণী, বীর্য বিদ্যার বাণী। এই বাণীর মধ্যে নেতিবাচক কিছু নেই, শুধু ইতিবাচক। ওঠো, জাগো, সাহস অবলম্বন করো। এই তার বাণীর সার কথা। তার বাণীর মধ্যে কান্না নেই, হাউতাস নেই, আছে আত্মবিশ্বাসের কথা, পুরস্কারের কথা, এমন সব কথা যা মৃত সঞ্জীবনীর মতো কাজ করে। যে হতাশায় ভেঙে পড়েছে সেও উঠে দাঁড়ায়, সেও বলে, আমি বারবার ব্যর্থ হয়েছি, কি হয়েছে তাতে? আমি আবার চেষ্টা করব, শেষ পর্যন্ত আমি জয়ী হব। বীরভোগ্য বসুন্ধরা। স্বামীজি সবাইকে স্মরণ করিয়ে দিতেন। তার নাম ছিল বীরেশ্বর, বীর শ্রেষ্ঠ। তার অপর নাম নরেন্দ্র, নরশ্রেষ্ঠ। সত্যি সত্যি এমন বীর মানুষ আর দেখা যায় না। তিনি যেন প্রমাণ করতে এসেছিলেন মানুষের অসাধ্য কিছুই নেই। কি জীবন তার, রোমাঞ্চকর! কত অবিশ্বাস্য ঘটনা দিয়ে তার জীবন ভরা। তিনি যে সাহস, যে বীর্যপাতের কথা বলেছেন, তার শ্রেষ্ঠ নিদর্শন তিনি নিজেই। হিমালয়ের সমান বাধা অতিক্রম করে সাফল্যকে অদৃষ্টের হাত থেকে ছিনিয়ে এনেছেন। ভয় কাকে বলে তা জানতেন না, পিছু হটতে শেখেননি কখনো। তার বাণী ছিল, এগিয়ে চলো, নিজের লক্ষ্যে না পৌঁছানো পর্যন্ত থেমো না। তার বাণী পড়তে পড়তে পাশ্চাত্য মনীষী রোমারোলা বলেছিলেন, কত বছর হলো তিনি চলে গেছেন, তবু এখনো যখন তার বাণী পড়ি, তখন যেন মনে হয় আমার দেহের ভেতর দিয়ে কে যেন বৈদ্যুতিক শক্তি চালিয়ে দিচ্ছে। তার সবকিছু রাজকীয়। যেমন চেহারা রাজকীয়, তেমনি চরিত্র রাজকীয়। তাকে পাশ্চাত্যের পথ পত্রিকা নাম অনেক সময় কিং বিবেকানন্দ বলে অভিহিত করত। রোমরোলা লিখেছিলেন, তাকে বহু জন্মের মধ্যে প্রথম ছাড়া দ্বিতীয় ভাবতে পারি না। তিনি রাজা নাও হতে পারেন, কিন্তু স্বভাব ছিল রাজোচিত। রাজার কর্তব্য দুর্বলকে রক্ষা করা। যে দুর্বল, যে ছোট, যে নিপীড়িত, সে তাঁর আশ্রয় পেয়েছে। সে তার বন্ধু। নিগ্রোরা তাকে নিগ্রো মনে করে অভিনন্দন জানিয়েছে। তিনি তাদের ভুল ভেঙে দেননি, পাছে তারা ব্যর্থ পায়, পাছে তারা ব্যথা পায়। শেষ জীবনে কলকাতার বাবুদের এড়িয়ে চলতেন। সাঁওতাল কুলিদের সঙ্গ তার অধিকতর কাম্য। ভারতবর্ষ সবসময় থাকত তার হৃদয় জুড়ে। তাকে ঘিরে কত তার স্বপ্ন, কত পরিকল্পনা। একদিন এই ভারত জাগবে, জগৎকে নেতৃত্ব দেবে। ভারতকে ভালোবাসতেন। ভারত জন্মভূমি বলে শুধু নয়, ভারত পূর্ণভূমি বলে। এর প্রতি ধূলিকণা তাঁর কাছে পবিত্র। তার মতে যা কিছু সুন্দর, মহৎ ও পবিত্র, তার জন্মভূমি ভারতবর্ষ। সত্যই ভারতের ধর্ম, সত্যই ভারতের ঈশ্বর। তাই স্বামীজি বলতেন, সত্যের জন্য সব কিছু ত্যাগ করা যায়, কিন্তু কোনো কিছুর জন্য সত্যকে ত্যাগ করা যায় না। তিনি বলতেন, ভারতের বেঁচে থাকা দরকার শুধু ভারতের জন্য নয়, সমস্ত বিশ্বের জন্য। বলতেন যে যদি আজ ভারতের মৃত্যু হয়, তাহলে পৃথিবীর বুক থেকে যত উচ্চ চিন্তা তা মুছে যাবে। তিনি লক্ষ্য করেছিলেন, অনেক ভারতীয় নেতা ভারতবাসী বলে নিজেদের পরিচয় দিতে লজ্জা বোধ করতেন।
তাদের মতে ভারতের সবকিছুই খারাপ আর পাশ্চাত্যের সবকিছুই ভালো। এই হীন সমন্বতা তাকে পীড়া দিত। এই হীন সমন্বতা, তার দাসসুলভ মনোবৃত্তি, এই দুটোই ছিল সেই সময়কার ভারতের সবচেয়ে বড় কলঙ্ক। দেশবাসীদের এই কলঙ্ক থেকে মুক্ত করার জন্য তাদের ডাক দিয়ে বলেছিলেন, হে বীর সাহস অবলম্বন করো, সদর্পে বলো আমি ভারতবাসী, ভারতবাসী আমার ভাই। বলো মূর্খ ভারতবাসী, দরিদ্র ভারতবাসী, ব্রাহ্মণ ভারতবাসী, চণ্ডাল ভারতবাসী, আমার ভাই। তুমিও কোটিমাত্র বস্তাবৃত হইয়া সদর্পে ডাকিয়া বলো, ভারতবাসী আমার ভাই, ভারতবাসী আমার প্রাণ, ভারতের দেবদেবী আমার ঈশ্বর, ভারতের সমাজ আমার শিশুসজ্জা, আমার যৌবনের উপবন, আমার বার্ধক্যের বারাণসী। বলো ভাই, ভারতের মৃত্তিকা আমার স্বর্গ, ভারতের কল্যাণ আমার কল্যাণ। এ থেকেই বোঝা যাবে যে কি দৃষ্টিতে স্বামীজি ভারতবর্ষকেই দেখতেন। কিন্তু বর্তমান ভারতের দৈন্যদশা তার রাতের ঘুম কেড়ে নিয়েছিল। কেন হবে ভারতের এই দুর্দশা? কেন ভারত পরাধীন হবে? কেন ভারত দরিদ্র ও মূর্খ হয়ে থাকবে? কেন ভারত পাশ্চাত্যের অনুকরণ করে সর্বক্ষেত্রে? পুরাণকরণ ও দাসসুলভ মনোভাব তাকে কষ্ট দিত। সবচেয়ে তিনি ঘৃণা করতেন দুর্বলতাকে। যে দুর্বল, তার হৈকাল পরকাল দুই নেই, নাই মাত্র বলহীনের লভ্য। উপনিষদ থেকে উদ্ধৃতি দিয়ে তিনি বলতেন, অর্থাৎ যে দুর্বল সে কখনো আত্মজ্ঞান লাভ করতে পারে না। বস্তুত সে চিরকাল লোকের করুণার পাত্র হয়ে থাকে। অদ্ভুত এক কথা বলতেন, গ্রীতের চেয়ে ফুটবল খেললে তাড়াতাড়ি ঈশ্বরের কাছে পৌঁছানো যায়। গীতার চেয়ে ফুটবল খেললে তাড়াতাড়ি ঈশ্বরের কাছে পৌঁছানো যায়। কোন ধর্মগুরুর মুখে এরকম কথা ভাবতেই পারা যায় না। কিন্তু কেন এই কথা স্বামীজি বললেন? কারণ দেশের সর্বত্র তিনি দেখেছেন মেরুদণ্ডবিহীন নির্বীর্য মানুষ। এসব মানুষ দিয়ে কি কোনো মহৎ কাজ করতে পারে? তাই তিনি বলতেন, তোরা মানুষ হ। বলতেন, আমি এমন মানুষ চাই যাদের মাংসপেশি লোহা দিয়ে তৈরি, স্নায়ুগুলো ইস্পাত দিয়ে তৈরি, আর এই দেহের মধ্যে এমন মন থাকবে যা বর্জ্যের উপাদানে গঠিত। অনেক আমিষ নিরামিষ খাওয়া নিয়ে খুব তর্ক করতেন। তিনি বলতেন, আমার ছেলেরা যত খুশি আমিষ খাক, পাপ হলে তা আমার হবে। কেন বলতেন? কারণ তিনি চাইতেন দেশের ছেলেমেয়েরা বলিষ্ঠ দরিষ্ঠ হোক। শুধু দেহ শক্ত হলে হলো না, মনও শক্ত হওয়া চাই। সর্বাগ্যে চাই আত্মবিশ্বাসী, যাকে তিনি শ্রদ্ধা বলতেন। কে নাস্তিক? স্বামীজি বলতেন, পুরানো মতে যাদের ঈশ্বরে বিশ্বাস নেই তারা নাস্তিক, কিন্তু আধুনিক মতে যাদের নিজেদের উপর বিশ্বাস নেই তারা নাস্তিক। বাস্তবিক স্বামীজির স্বপ্নের ভারতবর্ষকে গড়বে যেসব তরুণ, তারা দুর্বল হলে চলবে কি করে? তারা হবে বীর, বলিষ্ঠ, যাতে তারা হাসতে হাসতে পরের জন্য প্রাণটা পর্যন্ত দিয়ে দিতে পারে। তিনি তরুণদের উদ্দেশ্য করে বলতেন, মনে করবে তোমার মায়ের জন্য জন্ম থেকেই বলি প্রস্তুত। কে মা? দেশ মাতৃকা, দেশের জনসাধারণ। স্বামীজি দেশের ছেলেমেয়েদের উদ্দেশ্যে বলতেন, আগামী 500 বছর জননী জন্মভূমি তোমাদের একমাত্র উপাস্য দেবতা হন। অন্য সব দেবদাসী এখন তোলা থাকুন। কে নেতা হবে এই নিয়ে দেশে ঝগড়া লেগেই আছে। স্বামীজি এটা লক্ষ্য করেছিলেন। তিনি একটা চমৎকার কথা বলতেন। তিনি বলতেন যে শিরদার সেই সর্দার, অর্থাৎ যে পরের জন্য শিরদার, অর্থাৎ নিজের মাথা কেটে দিতে পারে, সেই সর্দার অর্থাৎ নেতা হতে পারে। সে এই ত্যাগ স্বীকার করবে বহু জনহীনতায়, বহু জনসুখায়।
অর্থাৎ সমষ্টির জন্য গোষ্ঠী এই ত্যাগ স্বীকার করবে। ত্যাগ ও সেবা জাতির আদর্শ বলতে এই আদর্শ যারা বীর ও বলিষ্ঠ তাদের জন্য। স্বামীজি তাই তরুণদের উপর এতটা নির্ভর করতেন। তাদের উদ্দেশ্যে বলতেন, তোমরা হৃদয়বান হও, প্রেমিক হও। তোমরা কি প্রাণে প্রাণে বুঝেছ যে কোটি কোটি দেব ও ঋষির বংশধর পশুর মতো হয়ে দাঁড়িয়েছে? তোমরা কি প্রাণে প্রাণে অনুভব করেছ কোটি কোটি লোক অনাহারে মরছে, কোটি কোটি লোক শত শতাব্দী ধরে অর্থাসনে কাটাচ্ছে? তোমরা কি মনে প্রাণে বুঝেছ অজ্ঞতার কালো মেঘ ভারতবর্ষকে আচ্ছন্ন করে ফেলেছে? এইসব ভাবনা কি তোমাদের অস্থির করে তুলেছে, তোমাদের রাতের ঘুম কেড়ে নিয়েছে? তিনি বলেছেন, আমি বিশ্বাস রাখি আধুনিক যুব সমাজের উপরে। আমার করকর্মীরা তাদের মধ্যে থেকেই আসবে। সিংহের মতো তেজে তারা দেশের সব সমস্যাগুলির সমাধান করবে। হে বীর হৃদয় যুবক বৃন্দ, আর কিছুতেই আবশ্যক নেই। আবশ্যক শুধু প্রেম, সরলতা ও সহিষ্ণুতা। হে যুবক বৃন্দ, দরিদ্র ও নিপীড়িত মানুষের ব্যথা তোমার প্রাণে প্রাণে অনুভব করো। তোমরা প্রাণে প্রাণে অনুভব করো। সেই অনুভবের বেদনায় তোমাদের হৃদয় রুদ্র হোক, মস্তিষ্ক ঘুরতে থাকুক, তোমাদের পাগল হয়ে যাওয়ার উপক্রম হোক। গণ্যমান্য, উচ্চ পদস্থ অথবা ধনীর ওপর কোনো ভরসা রেখো না। তাদের মধ্যে জীবন শক্তি নেই। তারা একরকম মৃত্যুকল্প বললেই হয়। ভরসা তোমাদের ওপর, যারা পদমর্যাদাহীন, দরিদ্র কিন্তু বিশ্বাসী। কোনো চালাকির প্রয়োজন নেই। চালাকির দ্বারা কিছুই হয় না। বিশ্বাস, বিশ্বাস, সহানুভূতি, অগ্নিময় বিশ্বাস, অগ্নিময় সহানুভূতি। তুচ্ছ জীবন, তুচ্ছ মরণ, তুচ্ছ ক্ষুধা, তুচ্ছ শীত। নিজের উপর বিশ্বাস সম্পন্ন হও। সেই বিশ্বাস বলে নিজের পায়ে দাঁড়াও ও বীর্যবান হও। এটাই আমাদের এখন দরকার। স্বামীজি পাশ্চাত্যের সঙ্গশক্তি দেখিয়ে মুগ্ধ হয়েছিলেন। এই সঙ্গশক্তি আমাদের দেশে আসুক, আর সঙ্গে সঙ্গে আসুক পাশ্চাত্যের বিজ্ঞান ও প্রযুক্তিবিদ্যা। এই বিজ্ঞান ও প্রযুক্তিবিদ্যার সহায়ে আমরা নতুন ভারত করব, কিন্তু তা বলে আমাদের যে আধ্যাত্মিক সম্পদ তা হারাবো না। স্বামীজির নেতৃত্বে আমাদের দেশের তরুণরা এই নতুন ভারত গড়তে এগিয়ে আসুক। এই আশায় ভারতের চির জর্জরিত জনসাধারণ অপেক্ষা করছে।